এই ভিডিওটাও কিন্তু আমার আগের করা ছিল। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো যেহেতু জানুয়ারি মাসে ঠান্ডা ছিল, তাই ঘুম থেকে উঠেই কিন্তু আমি এক জগ পানির মধ্যে গরম পানি ঢাইলা নিছি। যেহেতু আমার বাচ্চারা সকালবেলায় বেশি পানি খায়, আমিও বেশি পানি খাই, তাই কুসুম কুসুম পানি আমি বানিয়ে খাইয়ে ফেলাই সকালবেলায়। হ্যাঁ, তারপরে কিন্তু রাতের দিকে কিন্তু আমি থালা বাটি ধুয়ে রাখছিলাম এই ঝুড়িতে। তো এখন কিন্তু এগুলা শুকিয়ে গেছে। এখন কিন্তু সবগুলাই আমি জায়গা মতো রাখবো। আমি থালা বাটি কিন্তু জমিয়ে রাখি না। জমিয়ে রাখলে আমার কাছে ঝামেলা মনে হয়। যখনকার যেইটা সেটা আমি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি। তো আমার বাচ্চা কাচ্চার সবার নাস্তাটা কিন্তু আমি করিয়ে স্কুলে দিয়ে তারপরে কিন্তু আমি নাস্তাটা করি। হ্যাঁ, বাচ্চাদের নাস্তাটা ফিনিশ করে ফেলছি। এখন আমার নাস্তাটা আমি ফিনিশ করতেছি। এই যে ডাল পরোটা খাচ্ছি আর এক মগ কফি খাচ্ছি আমি সকালবেলায়। তো এইখানে হচ্ছে আমি যে ঝুড়ি, মানে থালাবাটি ধোয়ার ঝুড়ি, এইটাও কিন্তু আমার হোয়াইট কালার। তো এটা কিন্তু সাদা কালার হওয়ার কারণে কিন্তু অনেক বেশি নোংরা হয়। তো আমি প্রতিদিনই চেষ্টা করি ঝুড়িটা ধোয়ার জন্য। তা না হলে আমি দেখছি 2-3 দিন পর পর যদি এটা ধুয়ে দেই তাহলে কিন্তু একটু কালার কীরকম জানি হয়ে যায়, বাজে দেখা যায়। এর কারণে প্রতিদিনই আমি একবার করে, প্রতিদিন ধুইলে তো আরও অনেক মানে করে ধুইতে হয় না, হালকা একটু ধুইলেই হয়ে যায়। তো ধোয়ার পরে আমি ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ এখনই আমি এই ঝুড়ির মধ্যে থালাবাটি ধুয়ে রাখবো। তো যেহেতু আমার মানে সিঙ্কটা আমার চুলার পাশেই, তো হালকা কিছু ধুইলেই পানির ছিটা ফোঁটা আসে, সেটাও আমি ভালো করে মুছে নিই। তো যাই কিছু ধুই, ধোয়ার মানে সাথে সাথেই আমি মোছামুছিটাও করে ফেলি। তা না হলে সিঙ্কটা যদি ভিজা থাকে আমার ভালো লাগে না। তো আমার নাস্তাটা শেষ করে কিন্তু সেগুলোও কিন্তু আমি ধুয়ে সাথে সাথেই কিন্তু ঝুড়িতে আমি শুকা দিচ্ছি। তো সিঙ্কটা পরিষ্কার থাকলে আমার অনেক বেশি ভালো লাগে। সিঙ্কটা যদি নোংরা থাকে বা থালাবাটি দিয়ে ভর্তি থাকে আমার একটু ভালো লাগে না। তো আমার বাচ্চারা খাওয়ার সময় একটু ডাউলের ঝোল ফালাইয়ে দিছিল, তো সেটা কিন্তু আমি এখন ধুয়ে নিব। তো ভিডিওর এই পর্যায়ে এসে মূল্যবান একটা লাইক চেয়ে নিব, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আগের ভিডিও আর কয়েকটা আছে, আমি কিন্তু এখনকার ভিডিও আর আগের ভিডিও মিলিয়ে মিলিয়ে ছাড়তেছি। আগের ভিডিওগুলোও আপনারা প্লিজ দেখে নেবেন। মানুষে অনেক সমালোচনা করছিল, এর কারণে কিন্তু আমি ভিডিও ছাড়ছিলাম না মন খারাপের কারণে। তো এখন কিন্তু ভিডিওগুলো যেহেতু আমি করছিলাম কষ্ট করে, এখন কিন্তু সেই আগের ভিডিওগুলো আমি ছাড়তেছি। আমার ভিডিওগুলো আপনারা একটু দেখবেন, সাপোর্ট করবেন আমাকে। তো ভালো করে ব্রাশ করে, আলতো হাতে ব্রাশ করে আমি কিন্তু রান্নাটা ধুয়ে নিছি। তো যেহেতু শীতের দিন ছিল, এর কারণে কিন্তু ওয়াশ করে আমি বাথরুমের ভিতরেই ওইখানে পানি ঝরাইতে দিছি। যেহেতু আমি নতুন, আমি ওইভাবে ভালোভাবে কিন্তু ব্লগ ভিডিওগুলা করতে পারি না। আমি চেষ্টা করব অনেক ভালোভাবে ব্লগ ভিডিওগুলা করার জন্য। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা আমাকে সাপোর্ট করলে আমি অনেক